ঘরে ফেরা হয়নি ইরানের প্রশিক্ষণ যুদ্ধজাহাজ IRIS ডেনার। আন্তর্জাতিক জলসীমায় কোনো আইনের তোয়াক্কা না করে মার্কিন টর্পেডোর আঘাতে সাগরে মিলিয়ে যায় জাহাজটি। ডেনার মতোই নিয়তি হতে পারত পাশে থাকা জাহাজ বুশেহেরের। তবে সংঘাতপূর্ণ সময়ে ঝুঁকি নিয়েই নৌযানটিকে উদ্ধারে এগিয়ে আসে শ্রীলঙ্কা। ভারতের অতিথি হয়ে গেল মাসে এসেছিল ইরানের 2 জাহাজ। তখনও দূর পারস্যে লাগেনি যুদ্ধের আঁচ। তবে দীর্ঘ 2 সপ্তাহের মহড়া শেষে দেশে ফেরার পথে বাধে বিপত্তি। ইরানের ওপর ইসরায়েল যুক্তরাষ্ট্রের রোশনাল ছড়িয়ে পড়ে সমুদ্র পথেও, যার বলি হয়ে প্রাণ হারায় ডেনার 87 নাবিক। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। আরেক নৌযান বুশেহেরের 208 নাবিক তখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। এ সময় যুক্তরাষ্ট্র ইসরায়েলি হামলার তোয়াক্কা না করে উদ্ধারকারী জাহাজ পাঠায় লঙ্কানরা। একে একে উদ্ধার করা হয় বুশেহেরের 53 অফিসার, 84 ক্যাডেট অফিসার, 48 সিনিয়র নাবিক ও 23 নাবিককে। একটি স্বাধীন দেশের সরকার হিসেবে আমরা নিরপেক্ষতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেই। আমাদের কাছে মানবিকতাই সবার আগে প্রাধান্য পাবে। তাই আমরা ইরানের 208 নাবিককে উদ্ধারের সিদ্ধান্ত নিয়েছি। হামলায় বিধ্বস্ত ডেনার 32 নাবিককে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায় শ্রীলঙ্কা প্রশাসন। ইরান ও আমেরিকা দুদেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে শ্রীলঙ্কার। দেশটির গার্মেন্টস পণ্যের প্রধান আমদানিকারক মার্কিনিরা। অন্যদিকে ইরানের কাছ থেকে শত শত মিলিয়ন ডলারের জ্বালানি আমদানি করে শ্রীলঙ্কা। রিফাত হোসেন, চ্যানেল 24।